আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যশোর বোর্ড 23-এর একটা প্রশ্ন, যে একটা বলকে সোজা উপরে নিক্ষেপ করা হচ্ছে এবং একই সময়ে আরেকজন লোক অপর পাশ থেকে দৌড়ে আসতেছে। এখন সে কি বলটি ধরতে পারবে কিনা, এই টাইপের যে প্রশ্নগুলো। দেখো প্রশ্নটা দিয়ে যদি একটু তুমি খেয়াল করো। 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে একটি বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার সেকেন্ড ইনভার্স বেগে এসে বলটি ধরার চেষ্টা করলো। তো গ নম্বর প্রশ্ন হচ্ছে বলের সর্বোচ্চ উচ্চতা কত, আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে নিশান কি বলটি ধরতে পারবে কিনা। তো আজকে আমাদের মূলত আমরা এই প্রশ্নটার উপরে ফোকাস করবো যে আসলে এই প্রশ্নগুলো তোমরা কিভাবে সমাধান করবে। যে একটা বল উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং একই সময়ে অন্য একজন লোক পাশ থেকে দৌড়ে আসতেছে, সে কি বলটি ধরতে পারবে কিনা। এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং এই প্রশ্নগুলো অনেক আসে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, তো আমরা সোজা সলিউশনে যাই। প্রথমে হচ্ছে বলের সর্বোচ্চ উচ্চতা কত। তো সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার একটা ডিরেক্ট শর্টকাট সূত্র আছে, যদিও ওই সূত্রটা আসছে মূলত যে সূত্র থেকে আছে আমরা দুইটাই দেখাই দিই। প্রথমে আমার কাছে বলছে যে বলের সর্বোচ্চ উচ্চতা কত। এখন একটা বলকে যখন আমি নিক্ষেপ করবো, ধরো আমি এখান থেকে এই জিনিসটাকে যখন নিক্ষেপ করবো, এটা উঠতে 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 একটা সময় গিয়ে এটার বেগ শূন্য হবে। বেগ যখন শূন্য হবে তখনই তো এটা সর্বোচ্চ উচ্চতা আছে, কারণ বেগ শূন্য হওয়ার পরে এটা আবার নিচের দিকে পড়তে থাকবে। তাহলে আমাকে বের করতে হবে যে এটার বেগ কখন শূন্য হয়, মানে কতটুকু উচ্চতায় গিয়ে এটার বেগ শূন্য হয়। তার জন্য আমার কাছে আদি বেগ দেওয়া আছে, যে বলটাকে আমি 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে নিক্ষেপ করছি। আমি যদি সলিউশন করি, গ নাম্বার যদি সলিউশন করি, দেওয়া আছে কি, দেওয়া আছে আমার কাছে বলের আদিবেগ দেওয়া আছে। আদিবেগ ইউ সমান 20 মিটার সেকেন্ড ইনভার্স। আর যেহেতু বলটি সর্বোচ্চ উচ্চতা উঠবে, তাই বলের শেষ বেগ শূন্য হবে। আচ্ছা, শেষ বেগ বা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, আমাকে বের করতে হবে যে বলের সর্বোচ্চ উচ্চতা কত। ঠিক আছে, তাহলে আমি যদি হচ্ছে তোমাদেরকে আসলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। এখন এই সূত্রটা কোথা থেকে আসছে ওটা যদি আমি একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার সরাসরি সূত্র। তো এই সূত্রটা কোন জায়গা থেকে আসছে আমি যদি দেখাই, মূলত সূত্র হচ্ছে তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্রটা থেকে আসছে। কিভাবে দেখো, এই 2gh কে যদি আমরা এই ভাষা আনি, তাহলে প্লাস 2gh সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে আমার এইচ বের করতে হবে। এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2g। এবং এইখানে এই যে ভি স্কোয়ার আছে না, এই ভি স্কোয়ার মানটা তো শূন্য, ভির মান তো শূন্য। তো এই কারণে এই ভি স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া ওই একই কথা। তো এই কারণে এটাকে লেখা হয় এইভাবে আর কি, যে ইউ স্কোয়ার বাই 2g। আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি এখানে মান বসে হচ্ছে রেজাল্ট বের করি, ইউর মান হচ্ছে আমাদের 20 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। তাহলে আমার রেজাল্ট কত আসে, 20.4, 20.4 মিটার। তাহলে বলের সর্বোচ্চ উচ্চতা 20.4 মিটার। ওকে, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী ম্যাথটার দিকে আসি, যেটা আসলে আমাদেরকে শিখার আছে, আজকে শিখার মূল টপিক যেটা, যে এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে সমাধান করতে হবে। যে একটা বল সোজা উপরে নিক্ষেপ করা হয়েছে, একই সময় অন্য একজন লোক পাশ থেকে দৌড়ে দৌড়ে আসতেছে, সে কি বলটি ধরতে পারবে কিনা। অর্থাৎ ভূমিতে বল পড়ার আগে যদি লোকটা বলের কাছে আসতে পারে তাহলে সে ধরতে পারবে। এখন সিনারিওটা কি হচ্ছে, আমি ধরো এই বস্তুটাকে এখানে নিক্ষেপ করতেছি, এখান থেকে উপরে নিক্ষেপ করতেছি, তাহলে এটার উপরে উঠতে, সর্বোচ্চ উচ্চতা উঠতে একটা সময় লাগবে। ওইখানে উঠে বেগ শূন্য হবে, তারপরে এটা আবার নিচের দিকে পড়বে। এবং উঠতে যতটুকু সময় লাগে, নামতে ঠিক ততটুকুই সময় লাগে। উঠার সময়টাকে বলা হয় উড্ডয়নকাল, নামার সময়টাকে বলা হয় পতনকাল। আর দুইটা সময়কে একসাথে বলা হয় বিচরণকাল। তাহলে আমাকে বের করতে হবে কি, বলের বিচরণকাল কত, অর্থাৎ বল উঠতে এবং নামতে কতক্ষণ সময় লাগে, আর ওই যে নিশান সে এইখানে দৌড়ে আসতে কতক্ষণ সময় লাগে। তাহলে বল উঠতে নামতে যে সময় লাগে, নিশান যদি তার আগে এখানে আসতে পারে তাহলে তো সে বল ধরতে পারবে। আর বল উঠতে নামতে যে সময় লাগে, নিশান এখানে আসতে যদি তার থেকে বেশি সময় লাগে, তাহলে তো সে বল ধরতে পারবে না। তাহলে আমি দুইটা সময় বের করবো, একটা হচ্ছে বলের বিচরণকাল, অর্থাৎ বল উঠতে নামতে কতক্ষণ সময় লাগে, আর সেকেন্ড হচ্ছে নিশান এই 30 মিটার দূর থেকে 6 মিটার সেকেন্ড ইনভার্স বেগে দৌড়ে আসতে তার কতক্ষণ সময় লাগে। তো সর্বপ্রথম আমি যদি নিশানেরটা করি, সে সমবেগে দৌড়ে আসতেছে, সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র দিয়ে করবো। আচ্ছা, ঘ নাম্বারটা যদি আমি সলিউশন করি, তাহলে নিশানের জন্য নিশান তো সমবেগে আসতেছে, নিশানের বেগ হচ্ছে কত, ভি সমান 6 মিটার সেকেন্ড ইনভার্স। আর নিশান কতটুকু আসতে হবে, 30 মিটার। কেমন, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল
30 মিটার। এখন সময় কতটুকু লাগে সেটা আমরা বের করব। আমরা জানি এস ইকুয়াল ভিটি, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র এস ইকুয়াল ভিটি। তাহলে টি সমান আমার এস বাই ভি ইকুয়াল 30/6 সমান 5 সেকেন্ড। তাহলে নিশান বল যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে ওইখানে আসতে তার 5 সেকেন্ড সময় লাগে। এখন বল যদি 5 সেকেন্ডের আগেই মাটিতে পড়ে যায় তাহলে নিশান বলটি ধরতে পারবে না। আর যদি বলটি 5 সেকেন্ডের পরে পড়ে বা 5 সেকেন্ডও সময় লাগে তাহলে নিশান বলটি ধরতে পারবে। এখন আমি বের করবো যে আসলে বল উঠতে এবং নামতে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ বলের বিচরণ কাল কত। ওকে, তো ওইটা যদি আমি এই পাশ দিয়ে করি, আচ্ছা না এটা হচ্ছে, ঠিক আছে এই পাশ দিয়ে করি। বলের উঠানামা দুইটা সময়, বিচরণ কালও চাইলে হচ্ছে একটা সূত্র দিয়ে বের করা যায়, কিন্তু আমরা হচ্ছে ভেঙে করানোর চেষ্টা করব, যেন হচ্ছে তোমার যদি সর্বোচ্চ উচ্চতে উঠতে কতক্ষণ সময় লাগে সেটা নির্ণয় করতে বলে ওই একসাথে তোমার শিখা হয়ে যাবে। আচ্ছা তাহলে আগে বল সর্বোচ্চ উচ্চতে উঠতে আমার কতক্ষণ সময় লাগে আমি সেটা বের করি। বলের জন্য ইউ আছে আমার কত, 20 মিটার সেকেন্ড ইনভার্স। আর যেহেতু সর্বোচ্চ উচ্চতে ওঠার সময় বের করব, সর্বোচ্চ উচ্চতায় আমার ভি কত, ভি সমান 0 মিটার সেকেন্ড ইনভার্স, এটা সর্বোচ্চ উচ্চতায় ভি। কেমন, তার মানে এখানে টি লাগবে, তো আমরা একটা সূত্র জানি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে মাইনাস কেন হয়েছে, বলকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রের মধ্যে মাইনাস ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখান থেকে টির মান বের করবো, অর্থাৎ জিটি সমান ইউ মাইনাস ভি। তাহলে টি সমান ইউ মাইনাস ভি বাই জি, অর্থাৎ 20 মাইনাস এই যে ভির মান, আচ্ছা দিই আমি মাইনাস 0/9.8 সমান 2.04 সেকেন্ড। এটা হচ্ছে বলের উঠার সময় বা উড্ডয়ন কাল, কিন্তু আমার লাগবে বিচরণ কাল, উঠতে এবং নামতে কতক্ষণ লাগে। তো উঠতে যে সময় লাগে নামতেও ঠিক একই সময় লাগে, অর্থাৎ উঠার সময়কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, সুতরাং বিচরণ কাল সমান 2.04 ইন্টু 2 সমান 4.08 সেকেন্ড। ওকে, তাহলে বলের হচ্ছে উঠতে এবং নামতে সময় লাগবে 4.08 সেকেন্ড, আর এই নিশানের এখানে আসতে সময় লাগবে হচ্ছে 5 সেকেন্ড। তো বলে যেহেতু উঠতে এবং নামতে সময় কম লাগবে তাই হচ্ছে বল আগেই পড়ে যাবে, নিশান দেরিতে আসবে, তাই নিশান বলটি ধরতে পারবে না। আমি যদি আরেকবার একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কি করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যদি আরেকবার একটু বলে দিই যে ম্যাথগুলো কিভাবে করবা, সেটা হচ্ছে বল উপরে উঠতে এবং নামতে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ বলের বিচরণকাল কত সেটা বের করবা, আর হচ্ছে যে লোকটা পাশ থেকে দৌড়ে আসতেছে তার ওইখানে আসতে কতক্ষণ সময় লাগে, দুইটা সময় বের করবা। যদি বলের উঠানামার সময়টা অর্থাৎ বিচরণকালটা ওই লোকের এখানে আসার সময়টা থেকে বড় হয়, অর্থাৎ বলের বেশি সময় লাগে, তাহলে লোকটা তো আগে আসতেছে সে বলটি ধরতে পারবে। আর যদি বলের কম সময় লাগে, লোকের বেশি সময় লাগে, তাহলে লোকে যেহেতু বেশি সময় লাগতেছে দেরিতে আসবে, তাহলে সে ধরতে পারবে না। আশা করছি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।